কি মতুয়া ভাই বোনেরা, ভালো আছো তো? হ্যাঁ, ভালো থাকতে হবে। আগামীকালকে বিশ্বগুরু আসছে, আবার নতুন করে টুপি পরাতে। 2026-এর নির্বাচন আসছে বলে কথা। আরে এসআইআরের খসড়া লিস্টে নাম কেটেছে তো কি হয়েছে? আগামীকালকে তো বিশ্বগুরু আসবে তোমাদেরকে টুপি পরাতে। তোমরা টুপিটা পরে নিও ভালো করে, কিন্তু যতক্ষণ এই বিশ্বগুরুর সভাতে থাকবে ততক্ষণ। তারপরে টুপিটা আবার খুলে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকো। কেন কি এই বিশ্বগুরু তোমাদের ভালো করতে আসে না, তোমাদেরকে বিপদে ফেলতে আসে, আর পরপর বিপদে ফেলে যাচ্ছে। দেখে নাও তোমরা, তোমাদের পেটে লাথি মারার জন্য এনআরজিএসের টাকা বন্ধ করে রেখেছে। তোমাদেরকে খোলা আকাশের নিচে শুতে দেবে বলে ঘরের টাকাটাও বন্ধ করে দিয়েছে। আর দেখে নাও, তোমাদেরকে আবার নাগরিকত্ব দেওয়ার নাম করে 800 করে টাকাও তুলেছে। আজকে তোমরা বাংলাদেশ থেকে এসেছো বলে তোমাদের নাগরিকত্বটাকে কেড়ে নিল, ভোটার তালিকা থেকে তোমাদের নামটা বাদ দিয়ে দিল। তোমাদেরকে ভারতবর্ষের এখন নাগরিকই মনে হয় না ওদের। মতুয়া ভাইরা, মাথা ঠান্ডা করো, ভাবো। ভুল করে এই বিশ্বগুরুর টুপি আর পরো না। এতদিন টুপি পরে এসে যে সমস্ত জায়গায় তোমরা বসবাস করছো, রানাঘাট লোকসভা কেন্দ্র সমেত পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাগুলোতে যে সমস্ত জায়গায় শরণার্থী হিন্দু ভাইয়েরা, মতুয়া ভাইয়েরা বসবাস করছো, সেই সমস্ত জায়গাতে বেশিরভাগ বিজেপির বিধায়ককে ভোটে জিতিয়েছো। আর তারা আজকে উন্নয়ন তো দূরের কথা, কোনো কাজই করেনি তোমাদের। ভাগ্য ভালো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, যার জন্য তোমরা লক্ষ্মী ভাণ্ডারটাও পাচ্ছ। তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের 94-95টা প্রকল্প আজকে সারা বাংলার মানুষেরা পাচ্ছে, তোমরাও পাচ্ছ, বাদ যাওনি। কিন্তু বিজেপির প্রকল্পগুলো বিজেপি বন্ধ করে রেখেছে বাংলায়। আবার বাংলায় এসে ধর্মের নামে সুশ্রী দিয়ে ভোট গুছাবার চেষ্টা। আর আগামীকালকে টুপি পরাতে বিশ্বগুরু আসছে মতুয়াদেরকে সান্ত্বনা দিতে, হিন্দু শরণার্থী ভাইদের সান্ত্বনা দিতে আসছে। কোথায়? তাহেরপুরে আসছে। তো অবশ্যই বলবো সকল হিন্দু ভাইদেরকে, আপনারা সবাই সজাগ হন, সচেতন হন, আর এই ধাপ্পাবাজি পার্টি বিজেপির কুকীর্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নচেত মহা বিপদ। বিহারের মানুষের বিপদ আমরা দেখতে পাচ্ছি। আসামে এনআরসিতে এত লোকের নাম গেল, তারাকে এখনও নাগরিকত্ব দেওয়া হয়নি। বিহারে এসআইআরে এত লোকের নাম গেছে, তারাকেও নাগরিকত্ব দেওয়া হয়নি। বাংলাতেও সেম পরিকল্পনা চালাচ্ছে বিজেপি। সাবধান হয়ে যাও ভাইয়েরা, বুঝতেই পারছো এরা ধর্মের নামে মানুষকে ভাগ করে দিয়ে শুধু লুটতে চাই দেশটাকে। আজকে 10 বছরের দেশের হাল নাজেহাল করে রেখেছে এই বিজেপি। প্রতিদিন 105 টাকা করে পেট্রোল কিনতে হচ্ছে, ডিজেল কিনতে হচ্ছে 100 টাকা, গ্যাস কিনতে হচ্ছে 1000 টাকা। আগের দিনে 500 টাকাতে এক সপ্তাহের সবজি তরকারি হতো বাড়ির, এখন 500 টাকাতে একদিনের সবজি তরকারিতে চলে যায়। বুঝতে পারছো ভয়ানক পরিস্থিতি দেশের ভয়ানক পরিস্থিতি। ডলারের দাম দিনের দিন আকাশ ছুটছে। 91 টাকা আজকে হয়ে গেছে ডলারের দাম, মানে তুমি 91 টাকা দিলে $1 পাবে। বুঝতে পারছো কত টাকার মান কমিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ব্যর্থ, বর্ডারে পাহারা দিতে বিএসএফরা ব্যর্থ, বাইরে থেকে আতঙ্কবাদী জঙ্গিরা ঢুকে কি করে দেশের মানুষকে মেরে দেয়। বুঝতে পারছো ভাইরা, এই 26-এর নির্বাচনই কিন্তু ভারতবর্ষের দিশা ঠিক করবে। আর এই 26-এর নির্বাচনের আগে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। স্বাধীনতা সংগ্রামে যেভাবে বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছে, এই বিজেপি এবং আরএসএসকে দেশ থেকে তাড়াতে গেলে আগামী 26-এর নির্বাচনে হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে লড়াইটা করতে হবে। নচেত ধর্মের সুশ্রুতি দিয়ে আমাকে, তোমাকে, সবাইকে একদিন গড্ডায় ফেলবে বিজেপি। কথাই বলে না মোদিজি, হাম তো ফকির আদমি হ্যাঁ, ঝোলা লেকে নিকাল পারেঙ্গে। ঠিক এইরকমই দেশটাকে কোটিপতিদের হাতে তুলে দিয়ে একদিন নিজে ঝোলা টুপি নিয়ে বেরিয়ে পড়বে। আগামীকালকে টুপি পরাতে আসছে, আপনারা টুপিটা পরবেন যতক্ষণ মোদি তাহেরপুরে থাকবে ততক্ষণ। তারপরে টুপিটা খুলে ফেলে দিবেন রাস্তায়। ভালো থাকবেন সকলে। জয় বাংলা।